রাধে রাধে বন্ধুরা, অনেক অপেক্ষার পরে তোমাদের জন্মাষ্টমীর এই ব্লগটা ছাড়লাম। আমি সত্যি বলতে কি একদম টাইম পাইনি আমার কলেজের চাপে। তো প্রথমে এটা হচ্ছে আমাদের হচ্ছে যে বাড়িতে পুজো করেন যে ব্রাহ্মণ, তারই গোপাল। তিনি আগের দিন হচ্ছে ফোন করে বললেন যে আমার গোপালের একটু চোখটা করে দেবে। তো আমার হচ্ছে টাইমটা ছিল না বলে আমি বললাম ঠিক আছে, দিয়ে যাবে, আমি হচ্ছে সকালে দেবো। তা তার হচ্ছে সকালে পুজো বলে, আর সে বললো যে রাত্রের মধ্যে দিতে, আমি রাত্রের মধ্যে করলাম, করে দিয়ে দিলাম। এখানে আমাদের রাধাকৃষ্ণরও যে কোনো অঙ্গরাগ কিচ্ছু করা হয়নি, একদমই টাইম ছিল না হাতে। তাই আমি তাড়াতাড়ি করে সেই দিন রাত্রে একসঙ্গেই তিনজনকে রং করলাম। আর এবারে আমি ভাবলাম যে রাধাকৃষ্ণ হচ্ছে নীল কালার, নীলবর্ণ আর হলুদ বর্ণে করবো। তো প্রথমে দেখলে যে আমি এমসেল দিয়ে চোখটাকে ভালো করে নিলাম, নিয়ে শুকিয়ে নিলাম, নিয়ে তারপরে রঙগুলোকে অ্যাপ্লাই করছে। এখানে একটা কথা বলে রাখি যে প্রথম থেকে অনেকেই এখানে বলেছিল আমাদের বাড়ির আশেপাশে যে গোপাল সোনা অঙ্গরাগ করার জন্য, কিন্তু আমি একদমই টাইম পাইনি। সত্যি বলতে কি জন্মাষ্টমীতে সবার বাড়িতেই কাজ থাকে, তো সেই জন্য আমি হচ্ছে করতে পারিনি। কিন্তু ব্রাহ্মণ বলে আমি তাকে না করতে পারলাম না বলে আমি বাধ্য হয়ে করলাম। কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, তারকে সে এসে দাঁড়িয়েছিল, আমি তাও হচ্ছে করে তাড়াহুড়ো করে দিয়ে এসেছি। আর এখানে আমাদের ঠাকুরের যে হলুদ ফেব্রিকটা ইউজ করছি, এটা নিয়েও জ্বালা হয়ে পড়লাম। একে তো রং হচ্ছে পাতলা, তার উপরে যেই দিচ্ছি তখন গলে গলে পড়ে যাচ্ছে, আর রং যে ফুটেই উঠছে না একদম। রংটা একদম ভীষণ পাতলা। আমি তাও সাদা রং দিয়ে একটু গাঢ় করার চেষ্টা করলাম, তাও কিছুতেই হচ্ছে না। একে আমার হাতে টাইম নেই, তারপর 3বার অ্যাপ্লাই করার পরেও ভালোভাবে হয়নি। লাস্ট ফিনিশিং তার পরের দিন 4বারে মাথায় আমি দিয়েছি। তাহলে তোমরা ভাবতে পারছো যে কতবার, দেখো তোমরা রংটা দিয়েছি, তাও সেই রংটা ওর গায়ে লাগতে চাইছে না। ভালোই তো মুশকিলে পড়েছিলাম, কিন্তু আমি রং তো অ্যাপ্লাই করে দিয়েছি, কিন্তু কিছু করার নেই। তারপরে শুকিয়ে শুকিয়ে আস্তে আস্তে ধৈর্য ধরে, আর এখানে দেখতে পাচ্ছ সাদা গায়ে রং আছে হালকা হালকা, কিন্তু এটাও অনেকটা উঠে গেছে। প্রথমে আমি আগের বছরে করেছিলাম নীল হলুদ, তার কিছুদিন পরে রংটা একটু উঠে উঠে গেছিলো বলে আমি তারপরে ভাবলাম যে মায়াপুর স্টাইলে করবো, সাদা কালো করবো। তারপর সাদা কালো করেছিলাম, আর তারপরে উঠে গেলে আমি তুলে দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ভালোভাবে ওঠেনি। তারপরে এখানে এবছর হলুদ আর নীল করব, কিন্তু রংটা একদমই হচ্ছে শুকাচ্ছে না, আর শুকালেও সে দিলেও সে কোনো কাজই দিচ্ছে না, আরও রং উঠে উঠে চলে আসছে, একদম পাতলা। এবারে রংটা কেন এরকম হলো আমি বুঝতেও পারলাম না, টাইমও হাতে ছিল না, বাধ্য হয়ে আমার হচ্ছে রাত জাগতে হচ্ছে। আর হ্যাঁ, আমি তো জানি যে তোমাদের হচ্ছে এই ভিডিওটা দেখতে অনেকেরই ভালো লাগবে না, কেননা জন্মাষ্টমী যেমন একটা দুর্গাপুজো যেমন পুজো পুজো ফিল আসে, ঠিক তেমনই জন্মাষ্টমীর পরে 1 দিন 2 দিন হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ দেখতে ভালো লাগে, তাই বলে তো সারা বছর ভালো লাগে না। কিন্তু আমার কিছু করা ছিল না, একদমই আমি হাতে সময় পাইনি গো। তার জন্য অনেক দুঃখিত। আমি হচ্ছে অনেক টাইম বের করার চেষ্টা করেছিলাম। এই যে তোমাদের হাদরে কেশব সোনার যে চ্যানেলটা, সেই চ্যানেলে যে শর্টস ভিডিও সেইগুলোই আমি হচ্ছে ঠিক করে এখন দিতে পারছি না। তারপর এখানে আমার ডিপ নীল একটা ফেব্রিক ছিল, তার সঙ্গে আমি সাদা ফেব্রিক একটু অ্যাড করে হালকা কালার করার চেষ্টা করলাম, কিন্তু যেদিন আমি করলাম সেদিনও হালকা ছিল, তার পরের দিনও হালকা ছিল। আর যেই শুকিয়ে গেছে কেন যে ডিপ নীল হয়ে গেল আমি বুঝতে পারলাম না। তারপরে এই যে নীলটা আমি যে অ্যাপ্লাই করলাম, এটা কিন্তু আমার একবারেই হয়ে গেছে, কিন্তু রাধাকে কেন হচ্ছে ওরকম হলো আমি বুঝতেই পারলাম না কিছুতে। তারপরে আস্তে আস্তে আমি হচ্ছে রংটাকে অ্যাপ্লাই করে দিলাম, দেখো কি সুন্দর রংটা মোটা হয়ে আছে। কিন্তু রাধা রানীর যে রংটা আমি করলাম সেটা হলুদটা একদম পাতলা জলের মতো। আর তোমাদের কার কার বাড়িতে গোপু সোনাদের তোমরা সাজিয়েছো সেই ফটোটা আমাকে শেয়ার করো। আর তোমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে, তোমাদের গোপু সোনা কী কী ভোগ নিবেদন করেছে সেইগুলোও আমাকে পাঠিয়ে দিও। এখানে দেখতে পাচ্ছ আমি আস্তে আস্তে রংটাকে অ্যাপ্লাই করছি। আর এই দেখো, তোমরা হচ্ছে বললাম না নীল সাদা রং করেছিলাম হালকা, দেখো নীল সাদা লেগে আছে। হ্যাঁ জানি তোমরা বোর হচ্ছে, তার জন্য আমি পুরোটা শেয়ার করলাম না। আর এখানে দেখো আমাদের ব্রাহ্মণের গোপালটা কি সুন্দর সেজে উঠেছে, ওর প্রথমে চোখ ছিল না, তোমরা প্রথমেই দেখে নিয়েছো। আর ওকে সেজে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। আর এখানে আমি একটু হালকা গোলাপি শেড দিয়ে দিচ্ছি, নীলের উপরটা ভালো লাগবে। আর এটা ঠিক 4টে প্রলেপ দেওয়ার পরে এই ফাইনাল লুকটা এসছে। আর ওইদিকে দেখতে পাচ্ছ গোপাল সোনা মশারি ঘাঁটিয়ে ঘুমিয়েও পড়েছে, কিন্তু আমি এখনো এখানে জেগে আছি। তোমরা জানিও গোলাপি শেডটা দিয়ে কেমন লাগছে, নীলের উপরে গোলাপি শেডটা দিয়ে। আর এটা কিন্তু ফাইনাল লুক নয়, দেখতে পাচ্ছ তার পরের দিন সকাল হয়ে গেছে, তাও কিন্তু আমার কমপ্লিট হয়নি। ওইদিকে কেশব সোনাও ঘুমাচ্ছে, কিন্তু আমার এদিকে সময় হয়নি এখনও।
তারপর সন্ধ্যাবেলা ব্রাহ্মণ এসে পুজো করলেন। আমি এটা সাজিয়েছিলাম ওই দিনের দিনই সাজিয়েছিলাম। তারপরে দিদি আর মা রান্না করছিল, আর একজনও হেল্প করেছে। তারপরে এখানে ব্রাহ্মণ এসে আমাদের বাড়িতে 6:30টার সময় পুজো করলেন। এখানে নাড়ু হয়েছিল, তালের ক্ষীর হয়েছিল, লুচি হয়েছিল, পায়েস, খিচুড়ি, তরকারি, বড়া হয়েছিল, আরও সব পুজোর জিনিস যা যা লাগে, মিষ্টি, দই সব কিছুই লেগেছিলো। আর তোমাদের কেশব সোনাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। আর যদি বা তোমাদের কেশব সোনা এই সাজানোর ভিডিও বা পাগড়ি ভিডিওটা যদি বা তোমাদের দেখার প্রয়োজন হয়, তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি আরেকটা ছোট্ট ভিডিও করে দেবো। আর এখানে আমাদের ঠাকুরগুলো কেমন লাগছে তোমরা বলো। আর এই যে গয়নাগুলো দেখতে পাচ্ছ গোল্ডেন কালার, ওগুলো কিন্তু গড়ানহাটা তামার গয়না, সোনার জলে রং করা। তোমাদের যদি বা কারোর প্রয়োজন হয় আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের ডিটেলস বলে দেবো। এখানে গোপাল সোনা আরতি করে নিচ্ছে। আর আমি যে গোপালটা প্রথমে রং করেছিলাম তোমাদের বললাম না, এই যে ব্রাহ্মণ দাদা, এই ব্রাহ্মণ দাদারই গোপাল ওটা। তারপরে এখানে আরতি টারতি করার পরে সবাই আরতি বলে নিলাম। এই দেখে নাও তোমরা একবার ফাইনাল লুক। আমাদের বাড়িতে মনসা ঠাকুর, রাধাকৃষ্ণ, লক্ষ্মী ঠাকুর, শিব ঠাকুর, বিশ্বকর্মা ঠাকুর, আর এখানেও নেই, উপরে হচ্ছে অনেক ঠাকুর আছে আমাদের। আর এই দেখো ছোট্ট গোপাল সোনাকে এখানে বসিয়ে দিয়েছি। কেমন যেন জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই তোমাদের ছোট্ট গোপাল সোনাকে বসিয়ে দিয়েছি এখানে। আর ফুলের যা দাম, তার তো ফুলের কাছেই যাওয়া যায়নি। এই জুঁই ফুলের মালা কিনা 60-70 টাকা করে। তারপরে দুটো নিলাম অবশেষে। আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের কেশব সোনার একটা লুক। তো আজকের জন্য এই পর্যন্ত। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিও দেখো, পাশে থেকো, সাথে থেকো।